কলকাতা তো অনেক হলো, আজকে আপনাদেরকে উত্তরবঙ্গে আমি প্রপার্টি শেয়ার করব ডুয়ার্সে। যারা উত্তরবঙ্গ ভালোবাসেন বা যারা উত্তরবঙ্গ এসে থাকতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই প্রপার্টিটা। এখানে অল অ্যামিনিটিস আছে, এখানে 72 থেকে 78% হচ্ছে ওপেন এরিয়া। প্রজেক্ট থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 70 কিলোমিটার, প্রজেক্ট থেকে জলপাইগুড়ির ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার, প্রজেক্ট থেকে কালিম্পং এর ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, প্লাস প্রজেক্ট থেকে সবকিছু তো আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন। পুজো মণ্ডপটা দেখে নিন, খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, একদম পাথর বসানো আছে। এটা বেসিক্যালি সেকেন্ড হোম টাইপের আপনারা বলতে পারেন। লোন অ্যাভেলেবেল আছে, রেডা অ্যাভেলেবেল আছে। 1 কিলোমিটারের মধ্যে আপনারা লোকাল মার্কেট পাবেন, 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা হসপিটাল পেয়ে যাবেন, সবকিছু কাছাকাছি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, মানে চিলড্রেন প্লে গ্রাউন্ড হচ্ছে এটা। এখানে সিনিয়র সিটিজেনরা এখানে এসে বসে সময় কাটাতে পারবে। উনি বলতে চাইছে যে উনি খুব রিল্যাক্সে বসে আছে, এখানে কেউ ডিস্টার্ব করার নেই। আপনি যদি এখানে এসে ওনার পাশে এই চেয়ারটায় বসেন, আপনি রিল্যাক্সে বসতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আমি তো এখানে এসে ফিদা হয়ে গেছে, হেভি সুন্দর সেলফি হবে। আপনার যদি ফটো তুলতে ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দর ফটো তুলতে পারবেন। এই জায়গাটাতে না হেভি জায়গা, বসার জায়গা দেখুন, একদম পার্কের মতো খুব সুন্দর করে সোফা টাইপের বসার জায়গা আছে। এই জায়গাতে বসে আপনি সামনের দিকে রিভার ভিউটাও পাবেন, আর উল্টো দিকে চা বাগানের ভিউটাও কিন্তু পাবেন। একদম জলের স্রোত বইছে, একদম ফ্রেশ জল, একটা সুন্দর সিটিং ব্যবস্থা। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখে নিন, খুব সুন্দর একটা বাইরের ভিউ, ওদিকে চা বাগানের ভিউ, ওদিকে আবার রিভার ভিউ আছে। আর এখানে বসে সুন্দর সেলফি উঠবে, সুন্দর ফটো তুলবে প্রিয় মানুষের সাথে এখানে দাঁড়িয়ে। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। আইসি রিয়েল এস্টেট মানেই জানেন নতুন নতুন লোকেশনে নতুন নতুন প্রপার্টির সন্ধান। আজকে আমি আছি ডুয়ার্সে যে প্রজেক্টটা শেয়ার করব, এই প্রজেক্টটার নাম হচ্ছে পান্থনিবাস ডুয়ার্সে আপনারা স্টুডিও অ্যাপার্টমেন্ট পাবেন। পান্থনিবাস ডুয়ার্সে আপনারা পেয়ে যাবেন 1 BHK ফ্ল্যাট। ভিডিওটা একটু লং হবে, বাট আপনারা কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার ভিডিওটা দেখে ভালো লাগবে, প্লাস আপনার মনে হবে যে আমি একটাবার এসে একটু ঘুরে যাই। এই হচ্ছে প্রজেক্টের মেইন গেট। এখানে অল অ্যামিনিটিস আছে, এখানে 72 থেকে 78% হচ্ছে ওপেন এরিয়া। আপনি উত্তরবঙ্গের যে যে পয়েন্টগুলো চেনেন বা জানেন বা যেগুলো নাম শুনেছেন, প্রতিটা জায়গায় এই প্রজেক্ট থেকে খুব সহজভাবে যেতে পারবেন, একদম সহজভাবে এখানে কিন্তু আসতেও পারবেন যে কোনো জায়গা থেকে। লোকেশনটা খুব ভালো লোকেশন। এটা হচ্ছে প্রজেক্টের মেইন গেট। প্রজেক্টের মেইন গেটে আপনারা সিকিউরিটি, সিসিটিভি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তো সবার কাছে রিকোয়েস্ট যে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে, কারণ এখানে অনেক বড় ভিডিও হবে, একটু ভিডিওটা লং হবে। তো ইনফরমেশন আমি সব যদি না দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না। অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। আর যারা উত্তরবঙ্গে প্রপার্টি সেল করতে চান বা প্রপার্টি যারা কিনতে চান তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার যদি উত্তরবঙ্গে আরও কোনো প্রপার্টি দরকার থাকে আপনি কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমি দেখে চেষ্টা করবো আপনাদেরকে নতুন কোনো প্রপার্টির সন্ধান দেওয়ার। প্রজেক্টের দুটো গেট আছে, এটা হচ্ছে এন্ট্রি গেট আর ওই পাশে আছে একটা এক্সিট গেট। প্রজেক্টে আপনারা 72 থেকে 78% ওপেন এরিয়া পাচ্ছেন। মানে আপনি যদি এখানে না আসেন আপনি বুঝতে পারবেন না যেখানে কি আছে। 72 থেকে 78% যে ওপেন এরিয়া দিয়েছে সেখানে আপনারা প্লেগ্রাউন্ড পাচ্ছেন, চিলড্রেন প্লেগ্রাউন্ড পাচ্ছেন, আপনারা সিনিয়র সিটিজেনরা বসার জন্য জায়গা পাচ্ছেন, পুজো এরিয়া পাচ্ছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুজো এরিয়া। এখানে আপনারা কি পাচ্ছেন, যে কোনো পুজো এখানে করতে পারবেন, সেই জন্য পুজো এরিয়া করে দিয়েছে। জায়গাটা দেখুন একবার, যে খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। এই জায়গায় বসার জায়গা আছে, এখানে আপনারা চাইলে চা খেতে পারবেন বসে। এখানে কিছুটা বাচ্চাদের খেলাধুলার জায়গাও করে রেখেছে, আর পুরো পুজোর মণ্ডপ কিন্তু একটা করে দিয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরকম প্রতিটা ভিউ পয়েন্ট কিন্তু আলাদা আলাদা। 72 থেকে 78% যেহেতু ওপেন এরিয়া আছে, এখানে আপনি যদি না আসেন আপনি বুঝতে পারবেন না যে কি আছে। আর এই দেখুন পুজো মণ্ডপটা দেখে নিন, খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, একদম পাথর বসানো আছে। জাস্ট একটু ক্লিন করলেই হবে, মানে পরিষ্কার করে নিলেই হবে। একদম রেডি টু মুভ অবস্থাতে আপনার এখানে প্রপার্টি পাবেন। প্লাস আপনি যদি মনে করেন যে আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে প্রপার্টি নেব, সেটাও কিন্তু সম্ভব। এখানে দু রকম টাইপের প্রপার্টি আছে, একটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট, একটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। স্টুডিও অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো মোটামুটি 360 স্কয়ার ফিটের মধ্যে আছে, আর যেগুলো 1 BHK ফ্ল্যাট আছে সেগুলো মোটামুটি 450 স্কয়ার ফিটের মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা বেসিক্যালি সেকেন্ড হোম টাইপের আপনারা বলতে পারেন। সেকেন্ড হোম বলতে কি, আপনার কলকাতায় বাড়ি আছে বাট আপনি একটু উত্তরবঙ্গ পছন্দ করেন, উত্তরবঙ্গ ভালোবাসেন, আপনি উত্তরবঙ্গে একটু ঘুরতে আসতে চান, আপনার তার জন্য এখানে একটা প্রপার্টি আপনি রাখতে পারেন। বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি আছে, লোন অ্যাভেলেবেল আছে, রেডা অ্যাভেলেবেল আছে। তো সেকেন্ড হোম আপনারা বলতে পারেন। ইনভেস্টমেন্ট পারপাস প্রপার্টি কিন্তু না, কিছু কমার্শিয়াল প্রপার্টি লঞ্চ করেছে কোম্পানি, সেটা নিয়ে আপনারা কোম্পানির সাথে কথা বলতে দিতে পারেন, ইনকোয়ারি করে নিতে পারেন সেটা নিয়ে। বাট এটা বেসিক্যালি 1 BHK ফ্ল্যাট আছে আর স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে। আপনারা যারা উত্তরবঙ্গ ঘুরতে পছন্দ করেন, উত্তরবঙ্গ আসতে পছন্দ করেন, যে না আমি একটু পাহাড়ি এলাকাতে ঘুরতে যাব, তো তার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রপার্টিটা। এখানে আপনারা নিজেরা এসেও রিল্যাক্স করতে পারেন, বন্ধু বান্ধবকে নিয়ে এসেও রিল্যাক্স করতে পারেন। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে সুইমিং পুল আছে, এখানে ক্লাব হাউস আছে, এখানে সব রকম মডার্ন অ্যামিনিটিস আছে। প্লাস আপনারা এসে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন
সময় কাটাতেও পারেন, খুব সুন্দরভাবে এখানে কিন্তু সময় কাটাতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আর যদি মনে করেন যেখানে পার্মানেন্ট ভাবে আমি সেটেল হয়ে যাবো, সেটাও কিন্তু করতে পারবেন, কারণ এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। চিলড্রেন প্লে গ্রাউন্ড হচ্ছে এটা, এখানে সিনিয়র সিটিজেনরা এখানে এসে বসে সময় কাটাতে পারবে। এখানে চায়ের টি টেবিল আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন, টি টেবিল সময় করে এসে এখানে বসতে পারেন। দেখুন বসার জন্য সিটিং ব্যবস্থা করা আছে, আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য জায়গা কিন্তু করা আছে, পুরো সুন্দরভাবে ডেকোরেট করা আছে। 16.5 লক্ষ টাকা 17 লক্ষ টাকার মধ্যে এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, আর মোটামুটি 19.5 লক্ষ টাকার মধ্যে এখানে হচ্ছে ফ্ল্যাট। এবার 19.5 লক্ষ টাকাই হচ্ছে ফিক্সড প্রাইস না, 19.5 লক্ষ টাকা হচ্ছে স্টার্টিং। এটা কিন্তু 25 লাখ পর্যন্ত যাচ্ছে। 19.5 থেকে 25 লক্ষ টাকার মধ্যে ফ্ল্যাট আছে, বিভিন্ন টাইপের ফ্ল্যাট আছে, বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন প্রাইসের ফ্ল্যাট আছে। সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করে নেবেন, কথা বলে নেবেন, যে ডিসপ্লেতে যা নাম্বার আছে নাম্বারের সাথে কথা বলে আপনারা সেই ব্যাপারটা নিয়ে জেনে নেবেন। এই হচ্ছে চিলড্রেন প্লে এরিয়া। এরকম বিভিন্ন টাইপের খোলামেলা জায়গা কিন্তু আছে, এক একটা জায়গা থেকে এক রকম ভিউ। এখানে দেখুন দোল করা আছে, আপনারা এখানে এসে বসে একটু সময় কাটাতেই পারেন। এখানে দেখুন প্রতিটা ব্যালকনি থেকে না একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাবেন, মানে প্রতিটা ব্যালকনি থেকে খোলামেলা এরিয়া পাচ্ছেন। এখানে পাওয়ার ব্যাকআপ আছে, সবকিছু রেডি করা আছে, মানে আপনার এসে ওই ইলেকট্রিক চলে যাবে সেই নিয়ে টেনশন নেই। এই দিকটাতেও বসার জায়গা আছে, সিটিং ব্যবস্থা আছে, দেখুন একজন বসেও আছে, ওই যে একজন বসেও আছে। আমি একটু ওনার সাথে গিয়ে কথা বলে জেনে দেখবো যে এখানে উনি কি রকম ভাবে আছে, শান্তিতে আছে না অশান্তিতে আছে। হাই, হ্যালো স্যার, আপনি এখানে কেমন ভাবে আছেন? উনি বলতে চাইছে যে উনি খুব রিল্যাক্সে বসে আছে, এখানে কেউ ডিস্টার্ব করার নেই। তা আপনি যদি এখানে এসে ওনার পাশে এই চেয়ারটায় বসেন, আপনি রিল্যাক্সে বসতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। উনি কিন্তু রিল্যাক্সে একদম বসে আছে, কেউ কিন্তু ওনাকে ডিস্টার্ব করছে না। এটা কিন্তু এই মানে শান্তিটা আপনি উপভোগ করতে পারবেন। আর এটা আইসিএল স্টেটেই পাওয়া যায়, এরকম জিনিস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আপনি এই সাইডের চেয়ারে বসে আপনি কিন্তু উপভোগ করতে পারেন। আপনার প্রিয় মানুষ অথবা আপনার বাচ্চা এইখানে দোলনায় দুলবে, আপনি এখানে বসে চা চুমুক দেবেন আর এদিকে দেখবেন, আর ওনার মতো রিল্যাক্সে থাকতেই পারেন। আর এই জায়গাগুলো দেখুন যে কত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। হ্যাঁ, আপনার কাছে কলকাতাতে বিশাল বড় অট্টালিকা থাকতেই পারে বা আপনি ফ্ল্যাটে থাকতেই পারেন, কিন্তু ওই বাজেট ফ্রেন্ডলি একটা প্রপার্টি যেখানে 72 থেকে 78% ওপেন এরিয়া, যেখানে এত সুন্দর গ্রিনারি এরিয়া, এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। এগুলো আপনারা এখানে আসলেই পাবেন। আমি তো এখানে এসে ফিদা হয়ে গেছি, মানে প্রজেক্টটা আমি ঘুরেছি, আমি প্রায় 2 ঘন্টা প্রজেক্টটা ঘুরেছি। তো ঘুরে দেখছি প্রতিটা জায়গায় গেলেই না মানে ভালো লাগছে। এখানে হেভি সুন্দর সেলফি হবে, আপনার যদি ফটো তুলতে ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দর ফটো তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ড একদম দারুণ লাগবে। তাই হচ্ছে একটা সুন্দর জায়গা। এখানে আপনি সকালে এসে হাঁটতেও পারেন, পুরো ঘাস আছে, ঘাস গাছপালা ভর্তি একটা প্রজেক্ট। 72 থেকে 78% ওপেন এরিয়া। আর প্রাইসটা মনে আছে তো, মোটামুটি 16.5 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকার মধ্যে হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট, আর 19.5 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে আপনারা 1 BHK ফ্ল্যাট পাবেন। এবার বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে আলাদা আলাদা ভিউ আছে। আচ্ছা, এখানে দেখুন ওয়াটার পিউরিফাই কিন্তু আছে, ওয়াটার পিউরিফাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জল উত্তরবঙ্গের এমনিতেই ভালো, তবু ওয়াটার পিউরিফাই কিন্তু করে দিয়েছে। এদিকে দেখুন বসার জায়গা আছে, এখানে আপনারা সময় কাটাতে পারবেন। উল্টো দিকে হচ্ছে চা বাগানের ভিউ আছে। আর এই জায়গাটায় আসুন একবার, এই জায়গাটা দেখুন খুব সুন্দর একটা মাঠের মতো আছে। আপনি এখানে যোগাও করতে পারেন, যোগাসনও এখানে বসে করতে পারবেন, সকালবেলা এসে মেডিটেশন করতে পারবেন, সকালবেলা এসে যোগা করতে পারবেন। এদিকটা দেখুন খুব সুন্দর একটা ভিউ। কলকাতাতে বেসিক্যালি দেখা যায় বা শিলিগুড়ি সিটিতে দেখা যায় যে একটা ফ্ল্যাটের পাশাপাশি আরেকটা ফ্ল্যাট, মানে মিডিলে 3-3.5 ফুটের একটা গ্যাপ থাকে, বাট এখানে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটের ডিস্টেন্সটা অনেকটা। তো আপনারা প্রতিটা ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এখানে দেখুন একদম খোলামেলা আছে, শান্তির জায়গা, মানে শান্তি মানে শান্তি, রিল্যাক্সের জায়গা। টাকা থাকলে এরকম রিল্যাক্স হয় না, বাট এখানে আসলে আপনার কিন্তু শান্তি লাগবে। আচ্ছা, এইদিকে দেখুন খুব সুন্দর বসার জায়গা তো পাচ্ছেন, কিন্তু পেছনে নারকেল গাছও আছে। এই জায়গাটাতে না হেভি জায়গা, বসার জায়গা দেখুন একদম পার্কের মতো, খুব সুন্দর করে সোফা টাইপের বসার জায়গা আছে, লেদারের বসার জায়গা আছে, মানে লেদারের সিটিং ব্যবস্থা আছে। এই জায়গাতে বসে আপনি সামনের দিকে রিভার ভিউটাও পাবেন, আর উল্টো দিকে চা বাগানের ভিউটাও কিন্তু পাবেন। এরকম বসার জন্য কিন্তু অনেকগুলো জায়গা আছে। উপরে ফুল গাছ টুল গাছ লাগানো আছে, উপরে একদম ফুল গাছ লাগানো আছে। দেখুন ন্যাচারাল ফুল, এই যে দেখুন, এই যে ন্যাচারাল ফুল। আপনার যদি এগুলো ভালো লাগে আপনি এখানে আসতেই পারেন। আর এদিকটা একটু নেমে দেখাও, যে এদিকটা নেমে আপনি দেখুন যে একটা রিভারের মতো আছে, একদম জলের স্রোত বইছে, একদম ফ্রেশ জল। আমাদের কলকাতাতেও জল অনেক দেখা যায়, কিন্তু সেখানে মশা মাছি নোংরা, কিন্তু এখানে একদম ফ্রেশ আছে, একদম খোলামেলা আছে। উল্টো দিকে আপনারা চা বাগানের ভিউ পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু এই প্রজেক্টে এসে আপনারা পাবেন, যেটা সব জায়গায় পাওয়া সম্ভব না। উত্তরবঙ্গে তো এই প্রথমবার আমি ভিডিও শেয়ার করছি, বাট প্রজেক্টটাতে এসে না বেশ ভালো লাগছে। একটা খোলামেলা একটা অক্সিজেন নিতে পারছি, খোলামেলা একটা পরিবেশ, একটা শান্তি। আপনি এখানে এসে 2 দিন 10 দিন সময় কাটাতেই পারেন। সব থেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গে আপনি আসবেন, যে কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে, যে কোনো একটা রিসর্টে যাবেন বা একটা হোটেলে থাকবেন, আপনার ওই সময় বেঁধে থাকবে যে 2 দিন পরে আমাকে বেরিয়ে যেতে হবে, রুম নেই, রুম অ্যাভেলেবেল নেই। বাট এখানে এসে আপনি একদিনের জায়গায় 10 দিন সময় কাটাতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কালিম্পংয়ে আপনি কিন্তু 12 মাস যেতে পারবেন না।
বৃষ্টির সিজনে কিন্তু পাহাড়ে যাওয়া যায় না, বাট ডুয়ার্স এমন একটা জায়গা যেখান থেকে আপনি টোটাল বৃষ্টির সিজনটা উপভোগ করতে পারবেন, শীতকালটা উপভোগ করতে পারবেন বা গরমের দিনটা উপভোগ করতে পারবেন। সব দিক থেকে ডুয়ার্সটা বেস্ট আমি মনে করি, কারণ হচ্ছে সমতলে কোনো সমস্যা হয় না, আপনি 12 মাস এখানে আসতে পারবেন, 12 মাসে আপনার প্রপার্টিতে আপনি সময় কাটাতে পারবেন। আর ভিউ দেখুন প্রতিটা জায়গা থেকে একদম হেভি ভিউ, হেভি ভিউ, একদম খোলামেলা ভিউ। আমার তো হেভি লাগছে, আপনারা ভিজিট করতে আসলে আপনাদেরও ভালো লাগবে, একদম খোলামেলা প্রপার্টি আছে। আর একটা জিনিস হচ্ছে এই যে এই পাশটাতে একটা কনস্ট্রাকশন অবস্থাতে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা হচ্ছে 25,000 স্কয়ার ফিটের একটা কমিউনিটি হল হচ্ছে, 25,000 স্কয়ার ফিটের একটা ক্লাব হাউস হচ্ছে। 25,000 স্কয়ার ফিটের যে ক্লাব হাউস আছে এখানে আপনারা সুইমিং পুল পাবেন, ক্লাব হাউস পাবেন, কমিউনিটি হল পাবেন, মোটামুটি মডার্ন অ্যামিনিটিস যা কিছু হয় সব কিছু আছে। 25,000 স্কয়ার ফিটের একটা ক্লাব হাউসের মধ্যে কিন্তু সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে ফ্ল্যাট পাবেন, স্টুডিও অ্যাপার্টমেন্ট পাবেন, প্লাস আপনারা রেডি টু মুভ অবস্থাতেও পাবেন। রেডি টু মুভ অবস্থাতে চাইলে এখন এসে এখনই নিয়ে এখনই আপনারা বসবাস করতে পারবেন। আর আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় পেলে সেটা হ্যান্ড ওভার হতে যে সময়টা লাগে, এই হচ্ছে ক্লাব হাউসটা তৈরি হচ্ছে। আর একটা ফ্যাসিলিটি এখানে আছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি। আপনারা এখানে রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন। রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটা কেন তৈরি করেছে কোম্পানি, তার কারণ হচ্ছে এসে সবার রান্না করে খেতে ভালো লাগে না। আপনি যেহেতু কলকাতা থেকে এখানে এসে একটু সময় কাটাচ্ছেন, তো এখানে এসে আপনার দেখবেন ওই ভালো লাগবে না যে আমি রান্না করেই খাই। এখানে এসে আপনারা খাবার অর্ডার দিয়েও কিন্তু খেতেই পারেন, কোনো রকম সমস্যা নেই। মানে সময় ফ্রিভাবে কাটাতে এসছেন তো একটু ফ্রিভাবে রিল্যাক্স করতে পারেন। রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে, খাবার এখানে অর্ডার করলে খাবার আপনার রুমে পৌঁছে যাবে বা আপনি এখানে এসে খেতেও পারেন। তো এইগুলো ফ্যাসিলিটি আছে। একটা রিসর্টে না থেকে নিজের একটা প্রপার্টি কিনে নিন, সেটা বেস্ট হবে। নিজের মানে নিজের, সারা জীবন নিজের। আপনি এখন কিনে রাখলে ফিউচারে বিক্রি করলেও রিটার্ন কিছু পাবেন, কারণ প্রপার্টি তো লস হয় না। আর একটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পার্কিং। এখানে আপনারা মাত্র 50 টাকা ডেলি রেন্টে পার্কিং নিতে পারেন। আবার পার্মানেন্ট আপনি নিজের একটা ইন্ডিভিজুয়াল পার্কিংও নিতে পারেন, যেটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকার মতো। আর আপনি যদি মনে করেন যে না আমার কেনার দরকার নেই, আমি মাসে বা বছরে হয়তো 10 দিন যাবো, 10 দিনে গিয়ে আমি জাস্ট নর্মাল পার্কিং রেন্টে নিয়ে থাকবো, সেটাও নিতে পারেন 50 টাকা। সেক্ষেত্রে পার ডে রেন্ট হচ্ছে 50 টাকা। আপনি এরকম রেন্টের জন্য পার্কিং পেয়ে যাবেন বা কেনার জন্য এরকম একটা ইন্ডিভিজুয়াল পার্কিং আপনি পেয়ে যাবেন, ওপেন পার্কিং পাবেন। আর এখানে প্রতিটা পার্কিং এর সামনে না এরকম আম গাছ লাগানো আছে, যেটা হেভি লাগছে আমার। দেখুন একদম ছোট ছোট আম গাছ, কলমের আম গাছ। ওদিকের একটা আম গাছে আমও হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন পুরো গাছপালা ভর্তি, তার ভিতরে পার্কিং গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে 50 টাকা রেন্ট দিয়েও পার্কিং নিতে পারেন, আপনি চাইলে পার্মানেন্ট একটা পার্কিং কিনেও নিতে পারেন, যেটার দাম ওই 1.5 লক্ষ টাকার মতো। এই সুবিধাগুলো কিন্তু আছে। এবার বাকিটা আপনার চয়েস। এই দেখুন আম গাছে আম হয়েছে, এগুলো কেমন লাগছে বলুন। এই গাছে আম হয়েছে, যদিও কলকাতাতে আমাদের এখন আমের সিজন শেষ, বাট এইদিকে কিন্তু এই আম আছে। এটা কি আম আমি জানি না, যারা জানবেন তারা কমেন্ট করে বলতে পারেন। ওই দেখুন এদিকে হচ্ছে সব আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় বিল্ডিং গুলো আছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ফেজ কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে প্রায়। ফ্ল্যাট এখনো প্রচুর অ্যাভেলেবেল আছে, ফ্ল্যাট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রচুর অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এসে দেখতে পারেন। আপনার সাউথ ফেসিং দরকার, আপনার নর্থ ফেসিং দরকার, ইস্ট ফেসিং দরকার, সব টাইপের ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল আছে। খুব ভালো জায়গা। একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টির মিডিলের এই দেখুন একটা খোলামেলা রাস্তা। 10.5 একর জমির উপরে প্রপার্টি। 10.5 একর মানে কমপক্ষে সেই 31 বিঘা জমির মতো আছে। 31 বিঘা জমির উপরে একটা প্রজেক্ট, ভাবতে পারছেন 31 বিঘা জমির উপরে একটা প্রজেক্ট, যেখানে সব ওই 1 BHK ফ্ল্যাট আর স্টুডিও অ্যাপার্টমেন্টই অ্যাভেলেবেল আছে। কোনো 2 BHK 3 BHK কিন্তু নেই। এবার আপনি যদি মনে করেন যে পাশাপাশি 2-3টে নেবেন, সেটা আলাদা ব্যাপার। এই জায়গাটা দেখুন একবার, একটা সুন্দর সিটিং ব্যবস্থা। মানে আপনি টোটাল প্রজেক্টটাকে সকালবেলা এসে ঘুরে মর্নিং ওয়াক করে আপনি এখানে এসে যোগা করতে পারবেন, এখানে বসতে পারবেন। এদিকে আপনি দেখুন প্লে গ্রাউন্ড আছে একটা, এখানে আপনারা ভলিবল খেলতে পারেন বা এই সুন্দর মাঠটায় আপনি হাঁটতে পারেন। খালি পায়ে হাঁটাটা ভালো, সবাই জানেন, বাট আমরা যারা কলকাতাতে থাকি তারা কিন্তু এই উপভোগ করতে পারে না, কারণ মাঠঘাট এখন শেষ। বাট এখানে এসে আপনি নিজের প্রজেক্টের মধ্যে নিজের যে প্রপার্টিটা আছে সেখানে বসে আপনি এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। হ্যাঁ, কলকাতাতে কিন্তু কমপ্লেক্সের মধ্যে 19.5 লক্ষ টাকার মধ্যে এরকম কমপ্লেক্স পাবেন না। সেটা আমি দিতে পারবো না, অন্য কেউ যদি দিতে পারে সেটা আলাদা ব্যাপার, বাট আমি দিতে পারবো না, আমার সন্ধানে নেই। বাট এখানে আছে। এবার এটা হচ্ছে সেকেন্ড হোম টাইপের। আপনার উত্তরবঙ্গ ভালো লাগে, আপনি উত্তরবঙ্গ থাকতে ভালোবাসেন, আপনি ছুটি কাটাতে চান, সেই জন্য আপনি একটা প্রপার্টিতে ইনভেস্ট করে রাখলেন আপনার নিজের জন্য, যে আমি মাঝে মাঝে যাবো, মাঝে মাঝে গিয়ে সময় কাটাবো, আমি রিসর্টে না থেকে আমি এই প্রজেক্টে থাকবো। আমার একটা নিজের ফ্ল্যাট আছে, নিজের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে, আমি সেখানে গিয়ে সময় কাটাবো, যেখান থেকে আমাকে ওই
2 দিন 3 দিন থেকে আমাকে চলে আসতে হবে না, রেন্টের কোনো ব্যাপার নেই। আপনি ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট করে একটা নিজের একটা প্রপার্টি নিয়ে নিতে পারেন। প্লাস আর একটা সুবিধা হচ্ছে, যেটা হচ্ছে এখানে আপনারা বাংলো নিতে পারবেন। র হাউস বাংলো এখানে লঞ্চ করেছে, যেটা এখনো রেডি হয়নি, আপনাদেরকে দেখাতে পারবো না, বাট আপনারা ইনকোয়ারি করে দেখতে পারেন। 2 বছর 2.5 বছর ভিতরে হ্যান্ড ওভার দেবে, সেই রকম ভাবে প্ল্যানিং করেছে কোম্পানি, লঞ্চও করে দিয়েছে। সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করে দেখবেন। সেটা মোটামুটি 55 লাখ থেকে স্টার্টিং আছে। 2.5 BHK বাংলো আছে, ইন্ডিভিজুয়াল র হাউস বাংলো, যেটা একদম নিজের হবে, সেটা আপনারা ইনকোয়ারি করতে পারেন। প্লাস কমার্শিয়াল কিছু প্রপার্টি ওনারা লঞ্চ করেছে, যেখান থেকে আপনারা রিটার্ন কিছু পেতে পারেন, সেই টাইপের প্রপার্টিও এখানে আছে। তো আপনারা এগুলো নিয়ে কোম্পানির সাথে কথা বলে ইনকোয়ারি করে নেবেন। তো আমার তো বেসিক্যালি প্রজেক্টটা খুব ভালো লেগেছে, কারণ 72% 78% ওপেন এরিয়া নিয়ে প্রজেক্টটা আছে। এবার আপনাদেরকে আমি কিছু ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাট বলতে 1 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো, যেটা রেডি টু মুভ অবস্থাতে আছে। আর আমি কিছু মডেল ফ্ল্যাট দেখাবো, যেখানে অলরেডি ফার্নিশড অবস্থাতে আছে। ফার্নিশড যে প্রপার্টিগুলো আছে সেগুলো আপনারা চাইলে ফার্নিশড অবস্থায় নিতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এমনি নর্মাল ভাবে নেব, যেটা রেডি টু মুভ আছে, নর্মাল আছে, যেখানে ফার্নিশড নেই, সেই টাইপের নিতে পারেন। আপনারা চাইলে কোম্পানির থেকেও ফার্নিশড করে নিতে পারেন। আবার আপনারা চাইলে নিজেদের মতো করে ইন্টেরিয়র ডিজাইনারকে ডেকেও আপনি আপনার মতো করে প্রপার্টিটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আর একটা বড় কথা হচ্ছে, কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। যেহেতু আমি এই ফিল্ডে আছি বা আমি এই ফিল্ডের সম্বন্ধে বুঝি, আমার নিজেরও কিছু প্রজেক্ট আছে, তো সেই হিসাবে বলতে পারি কনস্ট্রাকশন কোয়ালিটি খুব সুন্দর। এরা ভিতরে বাইরে খুব সুন্দর কনস্ট্রাকশন দিয়েছে। আপনারা এসে কনস্ট্রাকশন সাইট যেগুলো আছে সেগুলোতে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমার মুখের কথায় পরে বিশ্বাস করবেন, আপনি নিজের চোখে এসে দেখে নেবেন যে এরা কোন টাইপের ইট দিয়েছে, কোন টাইপের সিমেন্ট দিয়েছে, কোন টাইপের বালি দিয়েছে, এই ব্যাপারগুলো আপনারা নিজেরা এসে দেখে নেবেন। তো সবকিছু ব্র্যান্ডেড ব্যবহার করেছে। প্লাস ফিটিংস যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ব্র্যান্ডেড ব্যবহার করেছে। টাইলস ব্র্যান্ডেড, যেগুলো কলেজ ফিটিংস আছে সব জ্যাগুয়ারের ফিটিংস দিয়েছে। তো কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই সুন্দর। আপনি সামনে এসে যখন ভিজিট করবেন, কোনো একটা বিল্ডিং এ দেখতে পারবেন না যে কোনো জায়গা থেকে ড্যাম পড়ে গেছে, কোনো জায়গা থেকে রং উঠে গেছে, কোনো জায়গা থেকে ক্র্যাক ধরেছে। আপনি কোনো একটা বিল্ডিং এ কিন্তু দেখতে পারবেন না, এই জিনিসগুলো কিন্তু নেই। আমি এত বড় একটা প্রজেক্টে ঘুরে দেখেছি, এত সময় নিয়ে ঘুরে দেখেছি, বাট এই জিনিসগুলো কিন্তু আমি দেখিনি। তো চলুন আপনাদেরকে আমি এবার একটু দেখাই রেডি টু মুভ প্রপার্টি গুলো। এই হচ্ছে 1 BHKটা। 1 BHKটার এখানে ব্যালকনি পাচ্ছেন, এখানে পাচ্ছেন কিচেন এরিয়া, এদিকে পাচ্ছেন বেডরুম, সাথে পাচ্ছেন একটা অ্যাটাচড ওয়াশরুম, লিভিং ডাইনিং এরিয়া, টিভি ক্যাবিনেট, সোফা। এগুলো ফার্নিশড অবস্থাতে আছে, বাট ফার্নিশড অবস্থাতে কিন্তু আপনি ফ্ল্যাটটা পাবেন না। হ্যাঁ, ফার্নিশড ফ্ল্যাট নেওয়ার অপশন কিন্তু আছে। আপনি যদি মনে করেন আমি ফার্নিশড ফ্ল্যাট নেবো, সেই অপশনটা আছে। সেটা নিয়ে আপনার কোম্পানির সাথে কথা বলতে হবে। আপনি চাইলে কোম্পানির সাথে কথা বলিয়ে আপনি ফ্ল্যাটটা কোম্পানি থেকে ফার্নিশড করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো ইন্টেরিয়ার কোম্পানিকে দিয়েও ফার্নিশড করতে পারেন। এটা আপনার পছন্দ, কোম্পানি কোনো রকম জোর করছে না এই ব্যাপারে। কিচেনটা দেখুন, খোলামেলা কিচেন আছে, দুজনা ঘুরে ঘুরে রান্না করা যাবে, কোনো অসুবিধা হবে না। কিচেন থাকলেই যে রান্না করে খেতে হবে সেটা কিন্তু না। আপনি যদি মনে করেন যে আমি এখানে এসে ঘুরতে এসে আমি রান্না করে খাবো, সেটা মানে আপনি যদি পছন্দ না করেন, তাহলে আপনি মনে করলে কোম্পানির প্রজেক্টের মধ্যে আপনি কিন্তু রেস্টুরেন্ট পাচ্ছেন, রেস্টুরেন্টে খাবার অর্ডার করে খেতে পারবেন, সেই অপশনটা কিন্তু আছে। আর যদি মনে করেন যে আমার খাবার রেডি করে খেতে ভালো লাগে, আপনি সেখানে নিজের কিচেনে খাবার রেডি করেও খেতে পারবেন। এখানে ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখে নিন, খুব সুন্দর একটা বাইরের ভিউ। ওদিকে চা বাগানের ভিউ, ওদিকে আবার রিভার ভিউ আছে। আর এখানে বসে সুন্দর সেলফি উঠবে, সুন্দর ফটো তুলবে, প্রিয় মানুষের সাথে এখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলতে পারবে। প্লাস এখানে পাওয়ার ব্যাকআপের কিন্তু সুবিধা আছে, ইলেকট্রিক নিয়ে কোনো অসুবিধা নেই। জাস্ট কারেন্ট গেল, তার ভিতরে চলেও আসলো, লাইট জ্বলছে, দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে বেডরুম। বেডরুমে ডবল বেডের খাট আছে, এখানে ওয়ার্ডরোব করা আছে, এখানে পাচ্ছেন একটা বিগ সাইজের ওয়াশরুম। ওয়াশরুমের ফিটিংস হচ্ছে সমস্ত জ্যাগুয়ারের ফিটিংস, উপরে গিজারের পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। কোনো কিছু নিয়ে আপনার কিন্তু অসুবিধা হবে না। এসির পয়েন্ট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে। 1 BHK গুলোর প্রাইস হচ্ছে 19,50,000 টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে। যাই হোক, মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এটা হচ্ছে 1 BHKটা। আপনাদেরকে এবার আমি স্টুডিও অ্যাপার্টমেন্টটা শেয়ার করবো, সেটা দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে। লিফট কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। G+3 বিল্ডিং, লিফট অ্যাভেলেবেল নেই, কারণ একদম ছোট বিল্ডিং, তো লিফট অ্যাভেলেবেল নেই এই কারণেই, কারণ আপনার মেনটেনেন্স খরচাটা প্রচুর পড়ে যাবে যদি এখানে লিফট দেয়। কারণ আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লোর নিতে পারেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, যে যেরকম ফ্লোর চান সেরকম ফ্ল্যাট নিতে পারেন, অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্টটা। এটা মোটামুটি 360 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া নিয়ে হচ্ছে। দেখে নিন একবার বেডরুমটা, দেখে নিন একটা বিগ সাইজের বেডরুম। এটার দাম হচ্ছে মাত্র 16.5 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকার মধ্যে। এখানে একটা বড় ওয়াশরুম আছে। বড় ওয়াশরুম মানে সমস্ত ফিটিংস কমপ্লিট। ওয়াশরুমটা একবার দেখিয়ে দাও, যে অনেকে ভাবতে পারে যে ওয়াশরুম ছোট, বাট এখানে কিন্তু যথেষ্ট বড় ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত ফিটিংস কমপ্লিট আছে, হ্যাঙ্গিং কোমর থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এদিকে একটা জানলা পাচ্ছেন, জানলা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর, পুরো গাছগাছরা ভর্তি। এসির পয়েন্ট আছে, এখানে আপনি সোফা রাখতে পারেন, এখানে একটা কিচেন সেটআপ আছে, এখানে টিভি রাখতে পারেন। আর এখানে হচ্ছে ব্যালকনি থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। এখানে আপনার বাড়ির বাচ্চারা খেলাধুলা করবে আর আপনি এখান থেকে দেখবেন। আপনি এসে এখানে সময় কাটাতে পারেন, আপনি চাইলে পার্মানেন্ট এখানে থাকতে পারেন, যেটা আপনার পছন্দ। দুটোই অপশন আছে।
সামনাসামনি আসুন, দেখুন, দেখার পরে ভালো লাগলে বুকিং করবেন। মাত্র 10 to 20% ডাউন পেমেন্ট করলে আপনারা কিন্তু এখানে ফ্ল্যাট নিতে পারবেন বা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে পারবেন বা অথবা বাংলো নিতে পারেন। বাংলো জাস্ট লঞ্চ হয়েছে, বাংলো নিয়ে আপনারা ইনকোয়ারি করে নেবেন। বাংলো কিন্তু রেডি অবস্থাতে নেই, তার জন্য আমি দেখালাম না, বাট আপনারা ইনকোয়ারি করে নেবেন যে কি টাইপের বাংলো আছে। বাট স্টার্টিং প্রাইস হচ্ছে বাংলোর মোটামুটি 55 লাখ 2.5 BHK, যেটা স্টার্টিং প্রাইস আছে। বাকিটা আপনারা সামনাসামনি আসুন, দেখুন, দেখার পরে ভালো লাগলে বুকিং করুন। খুব বেশি টাকার ব্যাপার না, 10 to 20% হিসাব করে দেখুন। 16.5 লক্ষ টাকার 10% 20% আপনার প্রোফাইলের উপরে নির্ভর করছে আপনি কতটা লোন পাবেন। তো বাকিটা আপনি সামনে এসে দেখুন, ইনকোয়ারি করুন, কোম্পানিকে কল করুন। ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে কোম্পানির, কোনো রকম ব্রোকারের চার্জ নেই। ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা প্রপার্টি নিতে পারবেন। অথবা যাদের এই টাইপের প্রপার্টি আছে, আমাকে দিয়ে অ্যাড দিতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ডেসক্রিপশনে আছে বা ফেসবুক পেজের বায়োতে আছে, সব জায়গায় নাম্বার পেয়ে যাবেন। আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনার কোম্পানির অ্যাড দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।